নমস্কার। সামনেই জন্মাষ্টমী উপলক্ষে সারা সপ্তাহ জুড়ে থাকছে আমার চ্যানেলে নিত্য নতুন গোপালের ভোগ রেসিপি। আজ আমি সাদা ধবধবে দুধের মতন নারকেল নাড়ু বানিয়ে দেখাবো। এবার একটি নারকেল ভেঙে দুয়াতখানা করে নেব। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কোড়ানি দিয়ে এটি এইভাবে কুড়ে নিতে হবে। সমস্ত নারকেল কোড়া হয়ে গেলে এবার একটি কড়াই দিয়ে দেব 200 থেকে 250 গ্রাম চিনি। এই বাটিরই মাপের আমি দিয়ে দেব নারকেল কোড়া। এখানে আমি 1.5 বাটি নারকেল কোড়া দিচ্ছি, একটি মিডিয়াম সাইজের নারকেল কোড়া, তবে এখানে চিনির পরিমাপটা একটু বেশিই লাগে। এবার সামান্য জলের এরকম ছিটে দিয়ে দিতে হবে যাতে চিনি লেগে বা পুড়ে না যায়। এবার গ্যাসের ফ্লেম একদম কমে রেখে কনস্ট্যান্ট নাড়াচাড়া করে এইভাবে চিনি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই জলে ছিটে দেওয়ার ফলে চিনি কিন্তু নিচে পুড়ে যাবে না, ক্যারামেল হয়ে যাবে না। যদি চিনি পুড়ে যায়, নিচে ক্যারামেল হয়ে যায়, তাহলে আপনার নারকেল নাড়ু সাদা ধবধবে দুধের মতন হবে না, লালচে হয়ে যাবে। এই স্টেপটি অবশ্যই ফলো করবেন। কনস্ট্যান্ট এইভাবে নাড়াচাড়া করতে হবে। একদম গ্যাসের ফ্লেম লো রেখে পুরো প্রসেসটি করবেন একটু সময় নিয়ে। এই সময় আমি গ্যাসের ফ্লেম একেবারে লোতে রেখেছি। দেখুন, যখন এরকম কিছুটা দানা দানা হয়ে আসবে, দেখতে পাচ্ছেন এই রকম যখন দানা দানা হয়ে আসবে, তখন আপনি একটি ডিশে সামান্য পরিমাপ নারিকেল একটু আপনি তুলে দেখে নেবেন। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। যখন দেখবেন এই রকম কিছুটা চটচটে ভাব হয়ে এসেছে, এরকম আঠালো টাইপের হয়ে আসবে, এই সময় খুবই গরম, একটু সাবধানে হাত দেবেন। প্রচণ্ড গরম আছে এখন। এই সময় এটি কিন্তু এবার পাকানোর জন্য পারফেক্ট হয়ে গিয়েছে। আমি এবার গ্যাসের ফ্লেম অফ করে এটি প্লেটে নামিয়ে নেব। কিছুটা ঠান্ডা হওয়ার অপেক্ষা করব, তবে একদম বেশি ঠান্ডা হলে হবে না। নাড়ুগুলি পাকানোর জন্য কিন্তু গরম গরমই আপনাকে পাকিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে সেটি আর পাকানো যাবে না, ঝরঝরে হয়ে যাবে। দেখুন, আমার হাত ধোয়া পরিষ্কার। এখানে কিন্তু আমি কোনো রকম তেল বা ঘি ব্যবহার করছি না। হাতে অল্প অল্প করে নারকেলের এরকম মিশ্রণ নিয়ে হাতের তালুর সাহায্যে বা হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে গোল করে নেবেন। আপনি যেই রকম সাইজের করতে চাইবেন সেই অনুপাতে গোল্লা করে নেবেন। দেখলেন তো কত সহজে ঝটপট হয়ে গেল সাদা ধবধবে দুধের মতন নারকেল নাড়ু। খুবই সহজ রেসিপিটি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।